হিয়ারিং করে অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন দিয়ে হিয়ারিংয়ের পরে উনি জাজমেন্ট অর্ডার দেয়, তারপরে সেই অর্ডার আদালতে দেখানো হয়, সেই দেখানোর পরে তারপরে সেখানে তাকে যাওয়া হয়। এই হলো বিষয়টা। অথচ আপনারা দেখতে পারলেন গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল? তিনি তো নিশ্চয়ই ভিআইপি লাউঞ্জ দিয়ে গিয়েছেন, অথবা এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে, সেখানে পুলিশ ইনভেস্টিগেশনের আছে, তারাও জানেন। তাহলে সেভাবে কিভাবে যান? আর ডক্টর ইউনূসকে তাকে দেখাতে হয় কাগজ আদালতের পারমিশন আছে কিনা। যাই হোক, আমরা এটা প্রত্যাহার করার জন্য, কারেকশন করার জন্য আদালতে হাইকোর্টে একটা প্রেয়ার দিলাম। তখন হাইকোর্ট বলল যে এটা রুলের সাথে হিয়ারিং হবে। তখন আমরা রুলের জবাব দিলাম। জবাব দেওয়ার পরে 18-3 তারিখে হিয়ারিং হলো। জাজমেন্টের জন্য না, 14-3 তারিখে হিয়ারিং হলো, 18-3 তারিখে জাজমেন্ট দেওয়ার ডেট ঠিক করা হলো। জাজমেন্ট দিলেন না। তারপরে আমরা শুনতে পেলাম দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। আমাদের কলকারখানা অধিদপ্তর যে নিতে চায় যে যেদিন সেখানে ডেট তার আগের দিন। গত ডেটে আমি পার্সোনালি 27 নম্বর মাননীয় বিচারক সাহেবের সাথে দেখা করলাম। দেখা করে বললাম, আমরা শুনতে পাচ্ছি এই ব্যাপার, আপনি রায় তো দিবেন, কিন্তু আমরা যেন আমাদের আইনগত অধিকারটা ডক্টর ইউনূস যেন প্রয়োগ করতে পারে, তার জন্য একটা পর্যাপ্ত সময় রাখবেন। সেই কথাটা বলার পরে তিনি আমাদের সাথে এগ্রি করলেন। আজকে আগামীকালকে ডেট, কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খোঁজ নেওয়া হয়েছে, বলছে জাজমেন্ট রেডি হয় নাই, রেডি হয় নাই, রেডি হয় নাই। আজকে সকালে কয়েকটি টিভির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে 50 পাতার রায় হলো, এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপত্রে নিষ্পত্তি করা হোক। আপনাদের কাছেও হয়তো কপি আছে। এই আমরা যে 18 তারিখে জমা দিয়েছি নকল, তার ডেটটা হচ্ছে পিসি নাম্বার 5-9-11-11/2024। এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? এটার মধ্যে যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করার অধিকার তার নাই? কিন্তু এই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। আজকে 40 বছরের এই আদালতের উকালতির জীবনে এই ধরনের ঘটনা, কোন যুদ্ধ অপরাধী হতে আরম্ভ করে, বঙ্গবন্ধু মার্ডার কেস হতে আরম্ভ করে, জেল হত্যা মামলা হতে আরম্ভ করে, কোথাও তাও দেখি নাই। আজকে এই করবে, কালকে গিয়ে বলবেন, ওনারা যা সার্টিফিকেট নিয়ে বলবেন যে মামলার শুনানি করেন, ওনারা এই হলো ব্যাপার, আমাদের এই করা গেল না। অথচ আইনের বিধান হচ্ছে আপনি সেখানে তার বিরুদ্ধে হতে হবে। সবচেয়ে বড় অন্যায় কি হলো, যে তারা নিম্ন আদালতে কোনো আবেদন করে নাই, তাকে রেস্ট্রিকশন করে দিলেন। আপনি বিদেশে যেতে হলে বারে বারে কোর্টে ধর্ণা দিবেন, দিয়ে তার যে ফান্ডামেন্টাল রাইট তাকে ক্ষুণ্ণ করা হলো।